জীবনে এমন অনেক জিনিস আছে যেটা না চাইতেও পেয়ে যাই, আবার এমনও জিনিস আছে যেটা চাইলেও সহজে পাওয়া যায় না, কিন্তু সেটা পাওয়া যাবে না তা কিন্তু নয়। তো তার জন্য তোমাকে ধরতে হবে ধৈর্য, আর নিজেকেও সেই যোগ্য করে তুলতে হবে। তো আজকে এই ভ্লগের মাধ্যমে তোমাদের জন্য একটা প্রশ্ন রইল। তো বলো তো সেই জিনিস দুটো কী হতে পারে? তো অবশ্যই কমেন্টে জানিও। হাই, আমি বিউটিশিয়ান অ্যান্ড মেকআপ আর্টিস্ট সোমা ফ্রম গোবরডাঙ্গা। তো আজও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে। তো দিনটি ছিল 17ই ডিসেম্বর, আর ওই দিন ছিল আমার রিসেপশন ব্রাইড। হলো চাঁদপাড়া। তো আমাদের লোকেশনে পৌঁছে গেছি। আর এই যে দেখো, আমি ঢুকেই দেখি আমার ব্রাইডের বাড়ির ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, আর সামনেই রয়েছে একদম গণেশ ঠাকুরের মূর্তিটা, খুব সুন্দর লাগছিল। তো এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে আমি চলে যাই আমার ব্রাইডের কাছে। ওই শীতের সামনে বাতাসে না 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 সামনে শীতে 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 হ্যাঁ ওটা এই যে আমার আজকে রিসেপশন ব্রাইড। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, একদম। এরপরে আমি আমার ব্রাইডকে শাড়িটা পরিয়ে নিয়ে বসিয়ে দিলাম মেকওভার দেওয়ার জন্য। বলো, তুমি আজকে তোমার রিসেপশনে কেমন লুক চাইছো আমার থেকে? তুমি একটু বলো। হ্যাঁ, একটু সাবেকি সাবেকি লুক চাইছি। হেয়ারটা তোমার যেমন ইচ্ছা, মেকআপও তোমার যেমন ইচ্ছা, বাকি একটু নিউড লিপস্টিক টাইপের, আর আইটা একটু টানা টানা হবে এই। আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে। তো চলো, ওকে এর পরে সাজার পরে কেমন লাগছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চল। মেয়েদের কাছে বিয়ে মানে একটা স্বপ্ন পূরণ, এবং খুব স্পেশাল হয়। বিয়ে বলো আর রিসেপশন, দুটো দিনই খুবই স্পেশাল। আর এই স্পেশাল দিনে নিজেকে আরও স্পেশাল করে সুন্দরভাবে সাজিয়ে তোলার ইচ্ছেটাও কিন্তু প্রত্যেকটা মেয়েরই থাকে। আর আমি তাই তো চলে এলাম আমার এই ব্রাইডকে মেকওভার দিতে গোবরডাঙ্গা থেকে চাঁদপাড়াতে। তো তোমরা আগে দেখেছো আমার ব্রাইড কতটা মিষ্টি, এবং ওর ব্যবহারও খুব ভালো। তো আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল, দিদি তুমি কিছু খেয়ে নাও, মানে চা মিষ্টি এগুলো। তো আমি বললাম, তখন লাঞ্চ করে আমি বেরিয়েছি, যার কারণে আমি তখন খাইনি। আর এটাও বলেছে যে তুমি একটু খেলে আমিও খেতে পারি, কারণ আমার ব্রাইড চা লাভার। তো দুজন মিলে যখন চা খাই, সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চা খেয়ে আবারও আমি কাজে লেগে পড়লাম। তো আমার ব্রাইডের বেস মেকআপ কমপ্লিট। তো এই বেস মেকআপ দেখে অনেকেরই অনেক রকম মন্তব্য হতেই পারে। তো সমস্ত দর্শক বন্ধুদেরকেই বলবো যে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আমার এই ব্রাইডকে কেমন লাগছে শেষ পর্যন্ত, এবং কাজটা তোমাদের কতটা কাজে আসলো বা কতটা ভালো লাগলো তোমরা অবশ্যই জানিও। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো এইবার আসি আই মেকআপে। তো প্রথমেই তোমরা শুনেছো আমার ব্রাইডের যা যা রিকোয়ারমেন্ট ছিল, তো সেই মত অনুযায়ী আমি কাজটা করছি। আমার ক্লায়েন্ট চেয়েছিল চোখ দুটো যে একটু টানা টানা করতে, তো অবশ্যই টানা টানা হবে। আর আই মেকআপের বেসটা দেখো, আমি এটা করছি কাট ক্রিস আই মেকআপ। তো একটা ছোট্ট টিপস বলি, যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছো হয়তো অনেকেই জানো বা অনেকের কাজে লাগতে পারে। তো যখন এই কনসিলার দিয়ে লাইনটা করবে, তখন অবশ্যই মাথায় রাখবে এই কনসিলার দেওয়ার পরে অবশ্যই সেটাকে ব্লেন্ড করে একটু পাউডার দিয়ে সেট করার, তাহলে দেখবে লাস্ট ফিনিশিংটা খুবই ভালো হবে। মানে ওই যে 1700 বেস মেকআপ কমপ্লিট, আই মেকআপও মোটামুটি কমপ্লিট। তো সমস্ত মেকআপ কমপ্লিট হওয়ার পরেও কোথাও যেন একটু আনকমপ্লিট লাগে। কোথায় বলো তো? হেয়ার স্টাইলে। তো এবার চলে আসি হেয়ার স্টাইল। এই যে হেয়ারটা, এটা ওপেন হেয়ার স্টাইল করব। তো আমি ব্যাকের কিছুটা হেয়ার নিয়ে একটা বেনি করে সেটাকে লক করে দিলাম, কারণ এখানে একটা হেয়ার এক্সটেনশন অ্যাটাচ করব, আর বাকি যে হেয়ারটা কার্লস করে ছেড়ে দেবো। তো এখানে এক্সটেনশন লাগানোর একটা সুবিধা বলি, এই যে পুরো হেয়ারটাতে যদি আমি কার্লস করি, যতটা সময় লেগে যেত সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সময় সেভ হয়। মেকওভারও কমপ্লিট, হেয়ার স্টাইলও কমপ্লিট, রইল বাকি এবার গয়না পরানো। তো গয়নাগুলো এবার একে একে আমি পরিয়ে নেব। আর এই দিকে দেখো ক্যামেরাম্যান দাদাও বসে আছে, এই গয়না পরানোর কিছু ক্লিপস নেবে তাই। ঠিক আছে দাদা, দাদা আমার হয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন কানেরটা পরবে? দাঁড়া, ওইটা যদি ওরা কিছু করে এইগুলো তুমি পরিয়ে সেট করো। পরিয়ে দেবো? করে দেবো। আচ্ছা, পড়ানোর আগে কোনো শুট নেই একটা পড়ানোর বিফোর এন্ড আফটার সামনে থেকে ওর মেকআপ বাকি এখন। দাদার মেকআপ জুয়েলারি পরানোও কমপ্লিট।
তো তারপরে দেখো কোথাও যেন লাগছে একটু আনকমপ্লিট, তো আনকমপ্লিট জায়গাটাই এবার কমপ্লিট করে দিল এই দাদাভাই। তো এই যে আজকে আমার রিসেপশন ব্রাইড, লক্ষ্মী প্রতিমার মতন লাগছে। আমার কাছে তো এটাই মনে হচ্ছে পুরো লক্ষ্মী প্রতিমা। তো আমি একবার জেনে নেব আমার ক্লায়েন্টের থেকে। বলো তোমার আজকে এই লুকটা কেমন লাগছে, বা তুমি কতটা স্যাটিসফাই, বলো। খুব ভালো লেগেছে। আমি যেমনটা বলেছিলাম, যেভাবে বলেছিলাম তার থেকেও অনেক সুন্দর করে দিয়েছে। আমি নিজেই নিজেকে চিনতে পারছি না, তো এর থেকে আর কিছু বেশি বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। আর একটু খুব খুশি হয়েছি তোমার থ্যাংক ইউ সাজিয়ে থ্যাংক ইউ দেওয়াতে। থ্যাংক ইউ। আচ্ছা একটু দাদাভাইয়ের থেকেও জেনে নিই, বউকে কেমন লাগছে আজকে? খুব সুন্দর লাগছে ওকে, অনেক প্রফেশনালি আপনারা কাজ করেছেন। থ্যাংক ইউ মানে আফটার রেজাল্ট খুবই বিফোর রেজাল্ট। থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা, ভালো থেকো। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, ব্লগের শুরুতেই যে কথাটি বলেছিলাম, জীবনে কিছু জিনিস হয়তো চাইলেও সহজে পাওয়া যায় না। হ্যাঁ, একদমই সত্যি, সেটাকে অর্জন করতে হয়। তাহলে ভালোবাসা আর সম্মান। আজকে আমার কাজের পারিশ্রমিক হিসাবে মূল্য অবশ্যই পাবো, কিন্তু এই ভালোবাসা আর সম্মান কিন্তু আমি টাকা দিয়ে কিনতে পারবো না। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।